আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনিলাস টাইনি ওয়ার্ল্ড। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে গ্রস মোটর স্কিল পার্ট 1। আজকে আমরা করতে যাচ্ছি এমন কিছু অ্যাক্টিভিটিস যেটা আপনার বাচ্চার গ্রস মোটর স্কিলকে অনেক বেশি ডেভেলপ করবে। এখন অনেকের মনে প্রশ্ন এসে গেছে যে গ্রস মোটর স্কিল কি। অ্যাকচুয়ালি গ্রস মোটর স্কিল হচ্ছে বাচ্চার বডির লার্জ মাসেলসগুলো মুভমেন্ট করার সক্ষমতা, যেমন জাম্পিং করা, ওয়াকিং করা, রানিং করা এটসেট্রা। এই গ্রস মোটর স্কিল ডেভেলপ হওয়ার কারণে বাচ্চা আপনার ইনস্ট্রাকশনগুলো খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে সক্ষম হবে। এছাড়াও বাচ্চার হ্যান্ড অ্যান্ড লেগ কোঅর্ডিনেশন ডেভেলপ হবে, বাচ্চার কনসেন্ট্রেশন ডেভেলপ হবে, বাচ্চা ব্যালেন্সিং করতে শিখবে। এছাড়া বাচ্চার বডির ফ্লেক্সিবিলিটি বাড়বে। অ্যাক্টিভিটিগুলো শুরু করার আগে আপনাদেরকে বলছি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অ্যাক্টিভিটি জাম্পিং অ্যান্ড কালেক্টিং দ্য টয়েস অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটির জন্য আমরা জাম্প করার জন্য এখানে টাইলসের সাইজটা ইউজ করেছি। আপনারা এখানে টাইলসের পরিবর্তে ট্যাপও ইউজ করতে পারেন। তো আমরা এখানে টাইলসের একটা ঘর ফাঁকা রেখেছি এবং তারপরে ঘরটাকে ক্রস দিয়েছি, মানে এখানে জাম্প দেওয়া যাবে না। এবং তারই সাথে সাথে পাশে আমরা কিছু টয়েস ইউজ করেছি। বাচ্চাকে জাম্প দেওয়ার সাথে সাথে সেই টয়েসগুলো কালেক্ট করতে হবে, অ্যান্ড দেন বাস্কেটের ভিতরে সেই টয়েসগুলো কালেক্ট করে রাখতে হবে। সো এই অ্যাক্টিভিটিটা খুবই একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি। বাচ্চারা যেমন খেলতে এটা খুবই পছন্দ করবে, তেমনি এর সাথে সাথে বাচ্চার আর মাসেলসগুলো অনেক স্ট্রেংথ বাড়বে, বাচ্চার আই লেগ কোঅর্ডিনেশন ডেভেলপ হবে, বাচ্চার অ্যাটেনশন স্প্যান ইমপ্রুভ হবে। এছাড়াও বাচ্চা ব্যালেন্সিং করতে শিখবে। দেন আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি হচ্ছে অবস্টেকলস গেমস। এই অ্যাক্টিভিটি খুবই দারুণ একটা অ্যাক্টিভিটি, যেখানে বাচ্চার ব্রেন অ্যান্ড বডি একই সাথে কাজ করে। সো এখানে আমরা অবস্টেকল হিসেবে এখানে কিছু রিবন ইউজ করেছি, আপনারা অন্য রোপও ইউজ করতে পারেন। সো বাচ্চা এখানে ভাবতে হবে যে আমাকে এই অবস্টেকলসগুলো কিভাবে অতিক্রম করতে হবে, সো কোথা দিয়ে আমাকে বসে যেতে হবে, কোথায় দাঁড়াতে হবে। সো এর ফলে বাচ্চার বডি মাসলসগুলো যেমন মুভমেন্ট হবে, বাচ্চার লজিক্যাল থিঙ্কিং ইমপ্রুভ হবে, বাচ্চার অ্যাটেনশন ইমপ্রুভ হবে, কগনিটিভ থিঙ্কিং ইমপ্রুভ হবে। এছাড়াও বাচ্চা ব্যালেন্সিং করতে শিখবে। সো ইট ইজ সো মাচ এক্সাইটিং একটা গেম। আর বাসায় বসে থাকতে থাকতে বাচ্চাদের যে বোরিং টাইমটা চলে, এই বোরিং টাইমটা কাট আউট করতে এটা খুবই হেল্প করবে। ইটস রিয়েলি চ্যালেঞ্জিং গেম। আনিলা তো খুবই এনজয় করেছে, আশা করি আপনার বাচ্চারা খুবই এনজয় করবে। সো অবশ্যই বাসায় বসে এটা বাচ্চাদের সাথে ট্রাই করবেন। থার্ড অ্যাক্টিভিটি জাম্পিং অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটার জন্য আমরা এখানে কিছু ওয়ান টাইম গ্লাস ইউজ করেছি, আপনারা এখানে বোতল বা অন্যান্য ট্যাপও ইউজ করতে পারেন। সো এর ফলে কী হবে, বাচ্চার একটা ইনস্ট্রাকশন পাবে যে হ্যাঁ তোমাকে এটা বাদ দিয়ে এভাবে করে জাম্প করতে হবে। বাচ্চারা তো সবসময় জাম্পিং করতে থাকে ইরেগুলারভাবে, বাট এখানে বাচ্চা একটা ইনস্ট্রাকশন পাবে এবং ওই ইনস্ট্রাকশনটা তাকে ফলো করতে হবে, এটা সে বুঝতে পারবে। এছাড়াও এই অ্যাক্টিভিটিটা করার ফলে বাচ্চার লেগ মাসেলসগুলো অনেক স্ট্রেংথ বাড়বে। ফোর্থ অ্যাক্টিভিটি এইট ওয়াকিং অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটা করার জন্য আমরা এখানে কিছু ওয়ান টাইম কাপ নিয়েছি, আপনারা অন্যান্য বোতল জাতীয় কিছুও নিতে পারেন। সো বাচ্চাকে যেটা করতে হবে, এই বোতলগুলোর ভিতর থেকে বাচ্চাকে 8-এর মতো করে ওয়াকিং করে আসতে হবে। এই অ্যাক্টিভিটিটা করার ফলে বাচ্চার বডি ব্যালেন্সিং যেমন ইমপ্রুভ হবে, এছাড়াও বাচ্চার বডি মুভমেন্ট ডেভেলপ হবে, আর বাচ্চার আই লেগ কোঅর্ডিনেশন ডেভেলপ হবে। সো ইটস রিয়েলি ইন্টারেস্টিং একটা গেম, আর বাচ্চারা এটা খুব এনজয় করবে ইনশাআল্লাহ। ফিফথ অ্যাক্টিভিটি বলিং গেম অ্যাক্টিভিটি। এটা মূলত একটা টার্গেট গেম অ্যাক্টিভিটি। সো এই অ্যাক্টিভিটির জন্য আমরা এখানে কিছু গ্লাস স্টাক করে দিয়েছি এবং একটি বল ইউজ করেছি। সো বাচ্চাকে যেটা করতে হবে, গ্লাসগুলোকে টার্গেট করে বলটা নিক্ষেপ করতে হবে এবং গ্লাসগুলোকে হিট করতে হবে। সো এটা হয়তো বা বাচ্চা প্রথম দিক পাবে না, তখন কিন্তু টার্গেটটা আমাদের হয়ে গেল যে বাচ্চাকে এটা শিখাতে হবে কীভাবে গ্লাসগুলোকে হিট করতে হবে। সো এটা বাচ্চা আই হ্যান্ড কোঅর্ডিনেশন ডেভেলপ করতে কিন্তু অনেক হেল্প করবে, বাচ্চার কনসেন্ট্রেশন ডেভেলপ করতে হেল্প করবে, এছাড়া বাচ্চার হ্যান্ড মাসেলসগুলোকে অনেক স্ট্রেংথ করবে। দেন আমাদের লাস্ট অ্যাক্টিভিটি হচ্ছে কালেক্টিং টয়েস উইথ ওয়াক অন আ লাইন। সো এখানে আমরা একটা নির্দিষ্ট লাইন ড্র করে দিয়েছি এবং তারই পাশে কাপগুলো রেখে দিয়েছি। বাচ্চাকে যেটা করতে হবে, ওই লাইন বরাবর হাঁটতে হবে এবং কাপগুলোকে কালেক্ট করতে হবে।
সো এই অ্যাক্টিভিটিটা করে বাচ্চা কিন্তু ব্যালেন্সিং খুব ভালোভাবে শিখতে পারবে। সে বাচ্চাকে ওই লাইন বরাবরই হাঁটতে হবে, এদিক সেদিক যাওয়া যাবে না, এবং তারই সাথে সাথে কিন্তু বাচ্চার সেই কাপগুলো কালেক্ট করছে। সো এখানে বাচ্চা আই হ্যান্ড কোঅর্ডিনেশন, হ্যান্ড মাসলস স্ট্রং এবং বাচ্চা যে ব্যালেন্সিং, এটা কিন্তু খুব ভালোভাবেই সে শিখতে পারবে। সো এগুলো ছিল আজকে কিছু ফানি অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিগুলো বাচ্চাকে যেমন আনন্দ দিবে, সেম একই সাথে বাচ্চার মাসেলসগুলোকে অনেক স্ট্রেন করবে, বাচ্চার আই হ্যান্ড কোঅর্ডিনেশনকে ডেভেলপ করবে, বাচ্চাকে ব্যালেন্সিং করতে শিখবে, বাচ্চার বডিটাকে রিল্যাক্সিং করবে। সো আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগেছে, এবং দ্বিতীয় পার্টে আমরা আরও কিছু মডার্ন অ্যাক্টিভিটি নিয়ে আসবো। সো আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।